একটা দীর্ঘ সময় ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। পথে ছিল বহু বিতর্ক, প্রশ্ন, শঙ্কা। রাজনৈতিক মাঠে ছিল সন্দেহ, হয় কি হবে না, সময় কি পাল্টাবে নাকি আবারও অচল অবস্থা। কিন্তু সব শঙ্কা, অনিশ্চয়তার দেয়াল পেরিয়ে অবশেষে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে নির্বাচনী ট্র্যাকে। 11 ডিসেম্বর সন্ধ্যা 6টা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন ঘোষণা করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। 12 ফেব্রুয়ারি 2026 একসঙ্গে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন এবং জুলাই সনদ ভিত্তিক গণভোট। প্রিয় দেশবাসী, আগামী 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ রোজ বৃহস্পতিবার 300 আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন এবং একই সাথে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025-এর উপর গণভোট অনুষ্ঠিত হবে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায় যুক্ত হবে সেদিন। মনোনয়ন দাখিল, বাছাই, আপিল, প্রতীক বরাদ্দ সব ধাপ নির্দিষ্ট সময়সীমা অনুযায়ী সাজানো হয়েছে। রাজনৈতিক অনিশ্চয়তার ঘোর কাটিয়ে একটি পরিষ্কার রোডম্যাপ, এটাই জনগণের কাছে বড় বার্তা। গত কয়েক মাস আগে রাজনৈতিক দল, সুশীল সমাজ, সাধারণ মানুষ সবাই প্রকাশ করেছেন নানা প্রশ্ন ও উদ্বেগ। কেউ বলেছেন প্রশাসনিক দুর্বলতা নিয়ে, কেউ প্রার্থিতা ও মনোনয়ন প্রক্রিয়া নিয়ে, কেউ আবার আশঙ্কা করেছেন অর্থ, পেশি আর ধর্মের অপব্যবহার। কিন্তু তফসিল ঘোষণার পর এক নতুন সুর, আস্থা, আশাবাদ এবং অংশগ্রহণের উৎসব শুরু হয়েছে। সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদুল আলম মজুমদার বলেছেন, এটা নির্বাচনের প্রাথমিক ধাপ, তবে রাজনৈতিক সদিচ্ছা থাকলে সঠিক পথে এগুনো সম্ভব। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলছেন, একটি সুষ্ঠু নির্বাচনই এখন মানুষের প্রত্যাশা। তফসিলকে ঘিরে রাজনীতিতে এসেছে বিরল এক ইতিবাচক সুর। বিএনপি, জামায়াত, এনসিপি সবাই স্বাগত জানিয়েছে নির্বাচনকে। দীর্ঘদিনের অচল অবস্থা ভেঙে আবারও শুরু হয়েছে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি, মাঠ গরম, সম্ভাবনা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটিকে বলেছেন কাঙ্ক্ষিত গণতন্ত্রের পথে নতুন যাত্রা। জামায়াত বলছে সংশয় কেটে গেছে। এনসিপি বলছে নিরপেক্ষতার কিছু প্রশ্ন আছে, কিন্তু চেষ্টা থাকতে হবে। ধর্মভিত্তিক দলগুলো মনে করছে এটাই সুষ্ঠু নির্বাচনের পথে বড় পদক্ষেপ। এভাবে রাজনৈতিক প্রতিটি শিবিরই একমত, একটি বিষয়ে নির্বাচন হোক, জনগণ সিদ্ধান্ত নিক। এবারের নির্বাচনকে বড় করে তুলেছে দেশের 12,76,00,000 ভোটার। পুরুষ, নারী, তৃতীয় লিঙ্গ সব মিলিয়েই এই ভোটারের অংশগ্রহণই নির্ধারণ করবে দেশের রাজনৈতিক পরবর্তী অধ্যায়। এই নির্বাচন শুধু নির্বাচন নয়, এটি জুলাই আন্দোলনের পর রাষ্ট্র ও রাজনীতির পুনর্গঠনে এক গুরুত্বপূর্ণ পরীক্ষা। এটি বোঝাবে বাংলাদেশ কি সত্যি সামনে এগুচ্ছে নাকি পুরনো সমস্যাগুলো আবারও ফিরে আসবে। তফসিল ঘোষণাকে ঘিরে দেশের রাজনীতিতে যে ইতিবাচক সুর তৈরি হয়েছে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দলগুলোর প্রতিযোগিতা, ভোটারদের অংশগ্রহণ, প্রশাসনের প্রস্তুতি সব মিলিয়ে তৈরি হচ্ছে নতুন পরিবেশ। সব তর্ক বিতর্ক শেষে আজ একটাই সত্য, বাংলাদেশ এখন নির্বাচনী ট্র্যাকে। রাজনৈতিক বিরোধিতা থাকবে, মতভেদ থাকবে, কিন্তু গণতন্ত্রের যাত্রা তো এগিয়েই যায় মানুষের অংশগ্রহণে, মানুষের আস্থায়।